নমস্কার বন্ধুরা, সুন্দর একটি ফুলের সঙ্গে সুন্দর একটি দিন শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইল। সকালবেলা কাজকর্ম সেরে একটা বিস্কুট খেয়ে নিয়েছিলাম, তারপরে গেছিলাম একটু বাজারে গিয়ে তো আমি হাঁপিয়ে গেছি। প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ, সেটা বলার মতো না। তো এসে বসে একটু রেস্ট করছিলাম, তারপরে ভাবলাম না বসে থাকলে তো চলবে না, স্নানটা করে এলাম। হলো এখন পুজো দেবো, পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে পড়েছি। স্নান করে মনে হচ্ছে রিল্যাক্স লাগছে না, কতক্ষণে ফ্যান চালিয়ে একটু বসবো। তো আজকে রান্নাবান্না করেছি, চলো তোমাদের দেখাই। এখানে করেছি মুসুরির ডাল, এখানে করেছি আমের চাটনি, আর করেছি পুঁই শাক। তো এই হচ্ছে আমার দুপুরের মেনু, একেবারে সিম্পল। আর এখানে ভাতটা উপর দিয়ে রেখেছি। না এটা এইগুলো নিজেই খুলে পড়ে যায় না, হনুমানে খুলে খুলে রাখে, আমি বুঝতে পারি না। এই দেখো এখান থেকে খুলে খুলে এইভাবে পড়ে যায়, নাকি হনুমানে খুলে রাখে বলো তো? এই জায়গাতেই রাখে কি জানি, তুলে দিলাম। আমাদের এখানে আবার হনুমানে খুব তাণ্ডব করে, তো এমনও হতে পারে যে হনুমানে এসে তাণ্ডব করেছে। আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। ভাবতাম যে যে এসিগুলো চলে, এসির পাখাগুলো, তো এর সামনে দাঁড়ালে কি হাওয়া পাওয়া যায়? অনেকদিন ধরেই ভাবতাম। তো আজকে আমার ঘরে এসি চলছে, ছাদে এসেছি, এই পাখার সামনে দাঁড়ালাম, দেখছি হ্যাঁ হাওয়া পাওয়া যাচ্ছে, কিন্তু গরম গরম হাওয়া, মানে এতটা গরম যেখানে দাঁড়িয়ে থাকা যাবে না। অনেকটা জানার ইচ্ছে ছিল, আজকে জানতে পারলাম, কিন্তু খুবই গরম হাওয়া বাবা। এতক্ষণ বসে বসে ববিকে মেহেন্দি পড়াচ্ছিলাম, তারপরে সন্ধেবেলা ঝুমা আর বুলটি এসেছিলো, তো ওদের জন্য চা বানালাম, সঙ্গে একটু মুড়ি মাখালাম। আর এই যে দেখতে পাচ্ছ ডালের বড়াগুলো, ওগুলো বুলটি নিয়ে এসেছে বাড়ি থেকে। আর এই দেখো ববিকে আমি মেহেন্দি পরিয়ে দিয়েছি, কেমন হয়েছে জানিও। এক হাতে আমি পরিয়েছি, এক হাতে আমাদের পাশে বাড়ি দিশা পরিয়েছে। তো এখন 4 কাপ চা বানিয়েছি, আমরা চারজনে বসে বসে এখন চা খাচ্ছি। তো এদিকে ববির আজকে বিয়ে বাড়িতে যাওয়ার আছে, তো বলেছে ওকে একটু সাজিয়ে দিতে। তো হাতের মেহেন্দিটা সকালে ওকে আবার রেডি করব। আর এখন আমাদের চা খাওয়া হলো। আর আমাদের তো গল্পের শেষ নেই, যতক্ষণ বসেই গল্প করি না কেন, তবুও মনে হবে যে গল্প সময় হয়তো কম হয়ে গেল, আর একটু গল্প করার টাইম পেলে বেশি ভালো হতো। তো এদিকে চা মুড়িটা খাওয়া হলো, তারপরে দেখো একটু খিচুড়ির প্রসাদ দিয়ে গেল। আমাদের এখানে শীতলা মায়ের পুজো হয়েছে, তো সেখান থেকে বাড়িতে প্রসাদ দিয়ে গেল, চারজনে আবার ভাগ করে খেলাম। তারপরে এই যে ববি চলে এসেছে, ওকে এখন শাড়ি পরাচ্ছি, মানে শাড়িটা ও নিজেই পরেছে, আমি একটু ঠিকঠাক করে দিচ্ছি ভাঁজ টাজগুলো। আর দেখবে একা একা শাড়ি পরা না খুব একটা সুবিধা হয় না, মানে কেউ যদি একজন হেল্প করে তাহলে শাড়ি পরাটা বেশ সুন্দর হয়। আমার যেমন আমাকে একাই পরতে হয়, সেজন্য আমারও শাড়ি পরাটা খুব একটা ভালো হয় না, কেউ একজন ধরে দিলে আবার ভালো হয়। তো শাড়ি পরা হয়ে গেছে, এদিকে মুখের মেকআপটাও কিন্তু আমি করে দিয়েছি। তারপরে দেখো এখন চুল বাঁধছি, আর প্রচণ্ড তাড়াহুড়ো করেই করছি। আর এখন বাজে বিকেল 5টা, একটু পরে ওরা বেরিয়ে যাবে বিয়ে বাড়িতে, কারণ বিয়ের বাড়িটা মানে বরযাত্রী যেখানে যাচ্ছে সেটা অনেক দূর, তো ওই জন্যে বিকেলবেলাতে বিয়ে বেরোবে, যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে। আমি যে খুব ভালো সাজাতে পারি তা কিন্তু নয়, তবে যতটুকু যা পারি কাজ চলার মতো। আর ববি কিন্তু আমার সাজানোটা ভালো পছন্দ করে, ওর নাকি খুব ভালো লাগে আমার সাজানোটা, তো ওই জন্যে যখনই ও বিয়ে বাড়ি যায় আমার কাছেই সাজতে আসে। আমি এমনিতেও 2-3টে মানে বিয়ের কনেকেও সাজিয়েছি। কোনো রকম মেকআপের জিনিস আমার কাছে খুব একটা বেশি সামগ্রী নেই, কিন্তু যতটুকু যা আছে সেটা দিয়েই আমি সাজি, আর ওইটা দিয়ে কিন্তু আমি সাজাই। তো ববি কিছু মেকআপের জিনিস ওর নিয়ে এসেছিলো, আর কিছু জিনিস ওর ছিল না, সেটা আমার দিয়েই সাজিয়ে দিলাম। আর তোমরা দেখো কেমন হয়েছে। এবং আর ওই যে দেখতে পাচ্ছ ববির ছেলে, ও কিন্তু রেডি হয়ে বসে আছে আমার ছেলের কাছে, ও একেবারে রেডি, ও যাবে বরযাত্রী, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে সাজাচ্ছি। তো এদিকে সাজাতে সাজাতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য ববিকে বললাম যে তুই একে একে তোর কানের মালা আংটি সব গয়নাগাটিগুলো পরতে থাক, কারণ আমি এদিকে চুল বাঁধবো, বাঁধতে বাঁধতে ওর যদি এগুলো পরা হয়ে যায় তাহলে অনেকটাই এগিয়ে থাকবে, আর ও খুব তাড়াহুড়ো করছে। আর যেহেতু বিয়েটা বিকেলবেলাতে বেরিয়ে যাচ্ছে, সেই জন্যে একটু তাড়াহুড়ো। আর সকাল থেকে তো বিয়ের নিয়ম কানুন এইসবগুলোই করছিল, ও এই মাত্রই এলো আমাদের বাড়িতে, সকালবেলা বিয়ে বাড়িতেই ছিল।
তো এই দেখো ফাইনালি সাজানো কমপ্লিট। এখন সিঁদুরটা পরিয়ে দিচ্ছি। তো আমাকে বললো তুই পরিয়ে দে একটু ভালো করে। আর ও কিন্তু পছন্দ করে আমার সাজানো। আর দেখবে যারা পছন্দ করে সাজানো তাদেরকেই সাজাতে ভালো লাগে। আর পছন্দ করে বলেই কিন্তু ও আমার কাছে সাজতে আসে, নইলে তো আসতো না, তাই না? সবাই আমাকে সুদীপ্তা সাজিয়েছে, কি সুন্দর লাগছে একটু বলো। খুব সুন্দর সাজিয়েছে, আমি ওর কাছে সাজতে পছন্দ করি। তো শুনতেই পেলে ওর মুখ থেকে আমার কাছে সেজে ওর কেমন লেগেছে। আর জানো তো ফোনের ক্যামেরাতে খোপাটা মনে হচ্ছে একটু ট্যারা লাগছে, মানে ব্যাকা মনে হচ্ছে, কিন্তু খুব সুন্দর লাগছিলো সামনে থেকে। তো সিম্পলভাবে সাজিয়েছি। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো বলছিল যে বাইরে গেলে দেখবি গরমে আমার ঘাম বেরিয়ে যাবে, যেহেতু এখন ঘরে এসি চলছে সেজন্য সাজাতেও অসুবিধা হয়নি আর সাজতেও অসুবিধা হয়নি। আর দেখো এখনও দিনের আলো ফুটেই আছে। বল বিয়ের বাড়ি চলে যাবে কি বলছিলি? হ্যাঁ, আরে তোর দাদার যদি নেমন্তন্ন থাকে তোরও আছে, চাপ নিস না। তো নিয়ে যা, তুই নিয়ে যা, ও কি করে যাবে? বরযাত্রী যাবে, ওকেও নিয়ে যা রে। সিট ওর সিট হবে না, ও হাঁটতে হাঁটতে যাবে, গাড়ির পিছন দিকে বেঁধে নিবি দড়ি দিয়ে, হাঁটতে হাঁটতে চলে যাবে। ফাইনালি এই দেখো আমরা 4 বান্ধবী মিলে লুডো খেলছি আজকে। এই যেখানে আছে মানসী, বুলটি, মানে ঝুমা, আর এই যে আমি। তো চলো এখন লুডো খেলে নিই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।